তোদের এই রিলেশনশিপটার কারণেই ওদের দুজনের ডিভোর্সটা হচ্ছে। বাপ তো বলছে তুই পুরুষ মানুষই নোস, তোর নাকে ডগা দিয়ে বউ চলে যাচ্ছে। কেমন বেটা ছেলে তুই? নেহাত মা ছিল বলে, নইলে বাপে পারলে তো আমাকে কেটে রেখে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সিচুয়েশন বুঝতে পারছি। আমাকে তুমি সব কিছুর জন্য দায়ী করছো, ঠিক আছে করো, কিন্তু একটু ভেবে দেখো আমি বরাবর কিন্তু তোমার ভালোর জন্যই সব কিছু করেছি। লাজু যে আমার বরের দিকে আকৃষ্ট সেটা আমি তোমাকে না বললে, না দেখিয়ে দিলে তুমি তো জীবনেও বুঝতে পারতে না সুদেব। বরাবর ও তোমাকে গ্রামের বাড়িতেই রেখে ও শহরে এসে পর পুরুষের সঙ্গে প্রেম করে বেড়াতো। শোনো, ভালো চাও তো আমার কথাটা শোনো, বউ তো ড্যাং ড্যাং করে চলে গিয়ে তোমার নাকটা কেটে দিয়েছে। তো সারা জীবনকে কাটা নাক নিয়ে ঘুরবে নাকি কোনো উপায় বের করবে নাকটা জোড়া দেওয়ার? সে যা করার আমি করব, কিন্তু তুমি আমাকে রেহাই দাও। আমি আর তোমার পরামর্শে চলবো না। এই, রেহাই দেবো মানেটা কি? হ্যাঁ, তোমার বউ আসবে, আমার ঘর ভাঙবে, আমি তোমার রেহাই দেবো কেন? ও, সব দোষ শুধু আমার বউয়ের বুঝি? আর তোমার বর যে 1 বছর ধরে আমার বউয়ের পেছনে পড়ে আছে, সেইটা দেখতে পাচ্ছ না? তোকে কি দূরে পড়ে আছো নাকি? দেখো সুদেব, তুমি আর আমি ঝগড়া করলে কি কিছু উপায় বেরোবে? তোমার বউ কিন্তু তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস হয়ে আছে। ও অনুভবের সাথে উকিলের কাছেও যাচ্ছে। আর এইসব উকিলের হাতে তুমি পড়লে তোমার কি হবে বলো তো? কি হবে? কেস করে না লাজু সমস্ত কিছু নিয়ে নেবে তোমার থেকে। তুমি সব কিছু জানো না তো। বিয়ে ভাঙলে খোরপোশ দিতে হয়। তোমার ও তো চাকরি করে না, তোমাদের চাষের জমি আছে, বাড়ি আছে, দোকানটা আছে। লাজু তো ওসব দেখিয়ে তোমার কাছ থেকে টাকা পয়সা বা সম্পত্তির ভাগ চাইবে। খোরপোশ হিসেবে দেখবে হয়তো তোমাদের গোটা বাড়িটাই রাজুর নামে লিখে দিতে হলো। তখন কি করবে তুমি? রাস্তায় গিয়ে পড়বে গোটা পরিবার নিয়ে। অত সহজ নাকি? আমার বাড়ি কেন দেবে? এ কি মগের মুলুক নাকি? বলছি মাছে ডুব গিলেছে মনে হচ্ছে, ভয় পেয়েছে ছোকরা, একদম খেলিয়ে তোল ওকে। দেখো সুধীর, তুমি তো খুব ভালো ছেলে, খুব ভালো মানুষ, তাই এই কোর্ট কাচারি এসব কিছু বোঝো না, তাই বলছো অত সহজ নয়। লাজু যদি বিয়ে ভাঙার কেস করে তাহলে তোমাকেই পথে বসতে হবে। তাই বলছি, যা আমি তোমাকে বলছি সেটা শোনো। কি বলছো তুমি? দেখো সুদেব, তুমি আমাকে হেল্প করবে আমার বিয়েটা বাঁচাতে, তাহলে আমিও তোমাকে হেল্প করবো তোমার বিয়েটা বাঁচাতে। বুঝতে পেরেছো? সত্য নিকুচি করেছে বের। এগো টিচার দিদি, আমার বাড়ি ঘর দর বাঁচবে তো? আমাদের তার জন্য একসাথে কাজ করতে হবে আর সাবধান হতে হবে। এগো আমাকে কি করতে হবে? কালকে কালকে ও পেপার সই করতে চাইছে। তবে আমার কিন্তু মনে হয় ওর নিজেকে একটু সময় দেওয়া দরকার। ডিসিশনটা খুব একটা ইজি নয়, বেশি তাড়াহুড়ো করে কিন্তু লাভ নেই। আসলে লাজু অনেক দিন ধরেই অনেক কষ্ট সহ্য করে যাচ্ছে, আর এই ঘটনাটা তো সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। যেই সময়টা ওর এই হাজব্যান্ড সুদেব মৃত হওয়ার নাটক করেছিল, সেই সময়টা ওর উপর দিয়ে যে কি সাংঘাতিক ঝড় গেছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। দেখো, ও তোকে কতটা কি বলেছে আমি জানি না, কিন্তু ওরকম একটা সিচুয়েশনে, ওরকম একটা ভিড়ের মুখে পড়ে মেয়েটার সঙ্গে ওই কদিনে যা খুশি হতে পারতো। দেখ, 1 গ্রাম লোকের সামনে ওর যা হিউমিলিয়েশন হয়েছে, ও সেটা ডিজার্ভ করে না রে। আচ্ছা অনুভব, তুই কেন এই মেয়েটার ব্যাপারে এত ইনভলভ হচ্ছিস? মানে তোর মেয়েটির সাথে সেরকম কোনো সম্পর্ক নেই, তোর আত্মীয়ও নোস, তাও তুই এত আগ্রহ নিয়ে
ওর ডিভোর্সের ব্যাপারে আমাকে লড়তে বলছিস? মেয়েটির সাথে কথা বলে বা মেয়েটির পারিবারিক অবস্থা শুনে মনে হচ্ছে না যে ও আমি বা আমার লেভেলের কোনো লয়ার এফোর্ড করার ক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে আমাকে এটা ধরে নিতে হয় যে খরচার ব্যাপারটা তুই দেখবি। কেন, মানে তোর এতটা ইনভলভমেন্ট কেন? কারণ এই গোটা পৃথিবীতে ওর আর কেউ নেই। ওর বাবা মা যদি ওর পাশে থাকতো তাহলে তারাও হয়তো আজ এখানে আসতো। ও নিশ্চয়ই তোকে বলেছে ওর বাবা মাও ওকে ত্যাগ করেছে। বললো সেটা, কিন্তু সেটার কারণ বলেনি। পরবর্তীতে কেসের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে জেনে নেব। সে ঠিক আছে, কিন্তু তোর আর কোনো ইন্টারেস্ট নেই তো মেয়েটার ওপরে? আমার কি ইন্টারেস্ট থাকবে? মানে তোর কি লাজবন্তীর প্রতি কোনো দুর্বলতা আছে? কোনো রোমান্টিক ইনক্লিনেশন বা তোদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হঠাৎ এই কথা কেন আসছে শুভ্র? আমি একটা অসহায় মেয়েকে হেল্প করছি বলেই কি এই সন্দেহটা আসছে? সঙ্গত কারণেই আসছে। দেখ, শুধু আমি নয়, আমার জায়গায় অন্য কোনো লয়ার হলেও এটা নোটিস করতেন। দেখ, তোর পার্সোনাল ব্যাপারে আমি ইন্টারেস্টেড নই। আমার একটা প্রফেশনাল রিজন আছে এই প্রশ্নটা করার। দেখ, যদি কেসটা সত্যি সত্যি হয়, লাজবন্তী ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে এবং ওর হাজব্যান্ড মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয়ে কন্টেস্ট করে, সেক্ষেত্রে তোর সাথে লাজবন্তীর কোনো রকম ক্লোজনেস কিন্তু লাজবন্তীর বিরুদ্ধে যেতে পারে। ওর কেসটা দুর্বল হতে পারে। ওর হাজব্যান্ড বলতে পারে যে লাজবন্তীর সাথে তোর সম্পর্কের কারণেই ও ডিভোর্স নিতে চাইছে। ওর বাকি আর কোনো কথার কোনো দাম নেই। তোদের এই রিলেশনশিপটার কারণেই ওদের দুজনের ডিভোর্সটা হচ্ছে। আর এটা যদি কোর্ট বিশ্বাস করে তাহলে কিন্তু লাজবন্তী চাপে পড়ে যাবে। সুতরাং আমি এটা আশা করব যে এই বিষয়ে তোর যদি আমাকে কিছু বলার থাকে তুই আমাকে আগেই জানিয়ে দিবি, এবং আমিও সেই মতো কেসটা সাজাতে পারবো। দেখ, আমি বুঝতে পারছি তোর পয়েন্টটা, তবে আমি তোকে এটুকুই বলতে চাই যে আমি লাজুর একজন ওয়েল উইশার। ব্যাক ইন দ্য ট্রুয়েস্ট সেন্স আমি ওর কোনো খারাপ বরদাস্ত করতে পারি না। এরপর তুই আমার সম্পর্কে কি ভাবলি না ভাবলি আমি জানতে চাই না।